বন্ধুরা, আশা করি তোমরা সব খুব ভালো আছো। আজ শুনবো একটি গল্পের নাম পিঁপড়া আর ঘোড়ার কথা। একদিন দুপুরে এক বিশাল ঘোড়া ঘাসের মাঠে ঘুরে বেড়াচ্ছিল। পায়ের নিচ দিয়ে চলছিল পিঁপড়ার দল। এক পিঁপড়া ঘোড়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তুমি অনেক বড়, কিন্তু তুমি কি সত্যি শক্তিশালী? ঘোড়া অবাক হয়ে বলল, আমি আমি তো পাহাড়ের মতো শক্তিশালী, এক লাফে নদী পার হতে পারি। পিঁপড়া শান্তভাবে বলল, তবে আমি ছোট হয়েও অনেক বড় কিছু করতে পারি। বুড়া হেসে বলল, কিভাবে? তোমার তো পাই দেখা যায় না। পিঁপড়ে কিছু বলল না। সে সঙ্গীদের নিয়ে একটি বিশাল পরিকল্পনা করলো। দিন রাত কেটে একদল পিঁপড়া মিলে একটা বড় গাছের শুকনো ডাল এক জায়গা থেকে আরেক জায়গায় টেনে নিয়ে গেল। ওরা দেখলো এত বড় ডালও পিঁপড়েরা টেনে নিয়ে যাচ্ছে দলবদ্ধভাবে। বুড়া তখন চুপ হয়ে গেল। সে বুঝতে পারলো একার শক্তি যতই বড় হোক, দলবদ্ধ পরিশ্রমের শক্তি অনেক বেশি। পিঁপড়েরা তখন মৃদু হেসে বলল, তুমি একা পাহাড়ের মতো হতে পারো, কিন্তু আমরা একসাথে পুরো বন বদলে দিতে পারি। গল্পের শিক্ষা, একলা বড় হওয়া যত গুরুত্বপূর্ণ, তার চেয়ে বড় হলো দলবদ্ধভাবে পরিশ্রম করা, একে অপরের সন্তান করা। ছোট ছোট চেষ্টা একসাথে মিললেই বড় সফলতা আসে। তাহলে এখানেই শেষ হলো। সবাই ভালো থাকবে। পরবর্তী গল্পে আবার দেখা হবে।